আমাদের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন যারা সংসদ সদস্য হবেন ইনশাআল্লাহ 12 তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের। ওনারা না থাকলে অন্য বিধানও আছে। এখন আমাদের এখানে স্পিকার, ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। এক, দুই হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে দুইটা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। রাষ্ট্রপতি নয় কেন? রাষ্ট্রপতি করার তো বিধানই নাই। এমপি না, মন্ত্রীদেরকে তো রাষ্ট্রপতি করেন সবসময়। আমরা তো এমপি নিয়ে কথা বলছি রে ভাই, এমপি নিয়ে কথা বলছি। এখন তারপর কি হবে ওনারা নিজেরা বুঝবে। আমরা এখন এমপিদের শপথ গ্রহণের কথা বলছি। আর এখন আমার এখানে পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যে আপনার সিনিয়র সচিব আছেন উনি আসবেন, ওনার সাথে কথা বলবো, আইন টাইন দেখবো, তারপরে চূড়ান্ত পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আছেন ওনাকে আমার অভিমত জানাবো। ধন্যবাদ। হ্যাঁ, এখনই আসবেন উনি। আমি আপনাদের যা বললাম এর বাইরে কোনো কিছু হওয়ার চান্স কম। জি না, সেটা না, আমি আপনাদেরকে যেটা বলছি সেটাই হচ্ছে। এখানে দুইটা অপশন আছে, মানে আবার রিপিট করতে হচ্ছে একই জিনিস। এক হচ্ছে এখানে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করানোর কোনো স্কোপ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 3 দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয় তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। সেটা আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বলেছি। এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উনিও হতে পারেন। আর বলেছি 3 দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বলেছি 2বার বলেন কেন? আপনারা যা প্রশ্ন করছেন প্রত্যেকটা উত্তর আমি রিপিট করেছি।